ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি হওয়ায় বর্তমানে বিশ্বজুড়ে এক ভয়াবহ অস্থিরতা বিরাজ করছে। এর ফলে যুক্তরাজ্য, ভারত, চীন, জার্মানি ও অস্ট্রেলিয়া সহ বিশ্বের অন্তত 15টি শক্তিধর দেশ তাদের নাগরিকদের জরুরি ভিত্তিতে ইরান ত্যাগের নির্দেশ দেওয়ার পাশাপাশি ভ্রমণের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এই ব্যাপক উত্তেজনার প্রধান কারণ হল 27 ফেব্রুয়ারি জেনেভায় অনুষ্ঠিত তেহরান ওয়াশিংটন সংলাপের পঞ্চম দফার ব্যর্থতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানের ইউরেনিয়াম মজুদ বৃদ্ধি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো কার্যকর সমঝোতায় পৌঁছানো সম্ভব না হওয়ায় তিনি এই আলোচনার ফলাফলে মোটেও সন্তুষ্ট নন। এই কূটনৈতিক অচলাবস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের জলসীমা এবং ইসরায়েলের অঞ্চলের কাছাকাছি অত্যাধুনিক যুদ্ধজাহাজ, বিশালাকার বিমানবাহী রণতরী এবং শক্তিশালী যুদ্ধবিমান মোতায়েন করে রেখেছে, যা যে কোনো সময় বড় ধরনের সামরিক সংঘাতের সংকট হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের আকাশপথে আগে থেকেই সীমিত ছিল, কিন্তু বর্তমানে সংকটের মুখে বহির্বিশ্বের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম তুরস্কের ইস্তাম্বুল থেকে তেহরান সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ায় সেখানে অবস্থানরত বিদেশি নাগরিকদের দেশ ছাড়ার প্রক্রিয়া আরও কঠিন হয়ে পড়েছে। এই কূটনৈতিক ব্যর্থতা কেবল মধ্যপ্রাচ্যের নয়, বরং পুরো বৈশ্বিক রাজনীতির এক বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে, যার ফলে প্রতিটি দেশ এখন জীবন বাঁচাতে নিজেদের নাগরিকদের দ্রুত সরিয়ে নিতে সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে। আবিয়াজ ইত্তেসাম, সময়ের আলো।